আজকে আমরা 5 সংখ্যাটি দিয়ে শেষ হওয়া যে কোনো সংখ্যার বর্গ করব 1 সেকেন্ডের মধ্যে করা যাবে। 5 সংখ্যাটি দ্বারা শেষ হয়েছে, এরকম সংখ্যার বর্গ মানে স্কোয়ার করব মুহূর্তের মধ্যেই করা যাবে। কিভাবে করব আমরা এখন দেখি নিয়মটা। 5 সংখ্যাটি দ্বারা শেষ হওয়া যে কোনো সংখ্যা একটি নিলাম, যেমন নিলাম কত নিলাম 65। কত নিলাম এখানে 65। তাহলে 65-র কী করব বর্গ, 65-র কী করব বর্গ। 65-র বর্গ কীভাবে করব, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে 5 যে সংখ্যাটি আছে তার সামনে যে সংখ্যাটি থাকবে, এটা যেমন কত রয়েছে 6 রয়েছে, 5-এর আগে সেটা দশকের ঘরে হতে পারে, শতকের ঘরে হতে পারে, 3 অঙ্কের হলে শতকের ঘরে হতো, 4 অঙ্ক হলে হাজারের ঘরে হতো। তাহলে এই যে সংখ্যাটি হলো, এই সংখ্যাটি যা আছে এই সংখ্যাটিকে 6 আছে, তাহলে সংখ্যাটিকে আমি 1 যোগ করব, সংখ্যাটির সঙ্গে কত করব 1 যোগ করব, 7 করব। তাহলে এই 6-এর সঙ্গে 7-এর গুণফলটা বার করব। 6 আর তার ঠিক পরের সংখ্যা কত 7, 6 7-এর গুণফল, 6 7 কত 42, 6 7 কত 42, আর এই 5 হয়ে যাবে 25, 5 হয়ে যাবে কত 25। তাহলে তোমরা 65 বর্গ করে দেখো 4225 আসবে, 4225। যেমন আমি নিলাম 75, তার স্কোয়ার। তাহলে 75 স্কোয়ার কত হবে, 5-এর সামনে কত আছে 7, তাহলে 7-এর পরের সংখ্যাটি কত 8, তাহলে 7 8 56, 7 আর 8-এর গুণফল, 7 8 কত 56, আর 5 5 25, 7 8 56, 5 5 কত 25। যেমন আমি নিলাম এখানে 105-এর বর্গ করব 105, তাহলে 5-এর আগের সংখ্যাটি কত 10, তাহলে 10 আর 11-র গুণফল আমরা প্রথমে লিখব। 10 আর 11-র গুণফল কত 110, 10 আর 11-র গুণফল 110, আর এই 5 5 কত 25। তোমরা এই বর্গ করে দেখো এই সংখ্যাটি আসবে। যেমন আমি যদি নেই 25 তার 25-এর বর্গ করব, তাহলে 2-এর পরে কত রয়েছে 2-এর পরে কত রয়েছে 3, তাহলে 3 দুগুণা 6 আর 5 5 25। আমি কতর বর্গ করব 15-র বর্গ করব, তাহলে 5-এর আগে কত রয়েছে 1, তাহলে 1-এর পরের সংখ্যা কত 2, তাহলে 2 হলো, আর 5 5 কত 25, 5 5 25। 1-এর পরের সংখ্যাটা 2, 2 অক্ষে 2 হয়ে গেল, 5 5 25। তারপর আমি 35 যদি সংখ্যাটা নিই, 35 সংখ্যাটির বর্গ করলে কত হবে, 5-এর আগে আছে 3, তাহলে 3-এর পরের সংখ্যা 4, 3 4 12, 5 5 25। একটা বড় সংখ্যা নেই, যেমন নিলাম 205, এটার কী করব বর্গ করব, কত বর্গ করব 205-এর বর্গ কত হবে, তাহলে 5-এর আগে কত আছে 20, তাহলে 20 আর 21-এর গুণফল, 20 আর 21 গুণ করে দেখবে তোমরা 420 আসবে, কত আসবে 420, আর 5 5 25। তাহলে 205-এর বর্গ হচ্ছে একক দশক শতক হাজার, 42,025। তাহলে এটা একটা খুব সুন্দর নিয়ম। এই নিয়মের মাধ্যমে শেষে 5 রয়েছে যে এরকম যে কোনো সংখ্যার বর্গ আমরা 1 সেকেন্ডের মধ্যে করতে পারবো। নিয়মটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।